কলোনি প্রচন্ড নোংরা এবং ময়লা, মানে পাহাড়ের সমান এরকম ময়লার স্তূপ, যার এই বিটাইপ কলোনি এখানেতে মশার উপদ্রব প্রচন্ড বেশি। স্পটরা বলেন জিগাতলা বাজার, এটা আসলে বলে বাজার সংলগ্ন, পুরাতন কাঁচা বাজার সংলগ্ন স্টাফ কোয়ার্টার জিগাতলা নিউ বিটাইপ কলোনি আর স্কুল কলোনি। আর আমি আরেকটু জিনিস আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, ডিশের তার, নেটের তারগুলি যেগুলো টানা হয় এগুলো কি আপনাদের অন্তর্ভুক্ত কিনা? মানে এত এলোমেলোভাবে এগুলো টানানো হয়। ধরেন আমার বাসায় বলি, আমার বাসার আপনার বারান্দা দেখা যায় না, তাদের যখন খুশি এসে তারের বস্তার মতো করে একটা তার লাগায়, এটা দরকার পড়ে না, এটা অপ্রয়োজনীয়, কিন্তু ওই অপ্রয়োজনীয় তারটা ওখানেই থাকে। তারা যখনই একটা প্রবলেম হয় তারা নতুন তারটা সংযোগ দিয়ে ওখান থেকে চলে যায়। এখন তারের পরিমাণ এত পরিমাণ বৃদ্ধি হয়েছে যে আপনি যে একটু সুন্দর বাসা থেকে যে বেরোতে একটু সুন্দর দৃশ্য দেখবেন, সেই দৃশ্য দেখার মতো উপক্রম নেই। এবং অনেক তার মানুষের বাসার আশেপাশ দিয়ে এইভাবে নিয়ে যায়, বাচ্চারা ভয়ে বের হয় না, কারণ অনেকে জানেন না আসলে কোন তারটা নিরাপদ আর কোন তারটা নিরাপদ নয়। তো এই বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ধানমন্ডিটাই কিন্তু 15 নম্বর ওয়ার্ড না, 15 নম্বর ওয়ার্ডটা আর একটু বিস্তৃত, ভিতরেও আরও জায়গা আছে। আমরা সবাই ধানমন্ডি নিয়েই চিন্তা করি, বাট ওইটাও চিন্তা করার জায়গা, ওইখানেও মানুষ বসবাস করে, নাগরিক বসবাস করে, হোল্ডিং ট্যাক্স দেয়। তো সেইখানের মানুষরাই, এই ধানমন্ডি কিন্তু এখন এরকম ছিল না। একসময় আরও 10 বছর, 20 বছর, 30 বছর আগে এই ধানমন্ডি, ভাই আমরা এক স্কুলেই পড়ছি হয়তো বা, ঠিক আছে, তো ধানমন্ডি সবাই একরকমই ছিল। এখন ধানমন্ডি আলাদা হয়ে গেছে, তো ওই জায়গাটা কিন্তু কেউ দেখে না ভাই। এখন ভাই বিষয় হচ্ছে যে বর্জ্যে যারা টেন্ডার নিয়েছে তাদেরকে নাকি এখনো পেমেন্ট করা হয় নাই। তো হচ্ছে ওই বিষয়টা দেখলে বর্জ্যের ওইখানে একটা মেশিন লাগিয়ে যদি আপনারা ভালো করে সাক করেন, তাহলে ওই ড্রেনগুলি আরও ক্লিয়ার হয়। ড্রেন যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমার জল জটটা থাকবে না। আমাদের 15 নম্বর স্টাফ কোয়ার্টার এখানে একটা জল জট হয় বৃষ্টি হলেই। যখন আপনার ড্রেনগুলি ক্লিয়ার থাকবে তখন ওই জল জটটা হবে না, হয়তো 5 মিনিট 10 মিনিটের মধ্যে জল জটটা চলে যাবে। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের হাতেমবাগের মসজিদের পাশে একটা রোড আছে, ওই এলাকার সবাই নামাজ পড়তে আসে ওই রোড দিয়ে। ওই জায়গাটার মধ্যে একটা জলজট হয়, যেটা আমি জয় সাহেবের সাথে কথা বলছিলাম পরশুদিন, উনি বলছে যে এটা মনে সম্ভব না। তো আমরা ব্যক্তি উদ্যোগে হইলেও এটা করবো, আপনাদের হয়তো পারমিশন লাগবে ভাই, যে ওইখানে ড্রেনটাকে একটু বড় করা। 15 নম্বরের স্টাফ কোয়ার্টার অবস্থা ভয়াবহ। আপনি গেলে বুঝবেন, প্রত্যেকটা সানসেটের মধ্যে ময়লার বস্তা, প্রত্যেকটা নিচে ওদের যে স্টাফ কোয়ার্টারের ভিতরে জায়গা সবগুলিতে ময়লা। এইগুলি আমাকে যদি আপনারা আগামী সপ্তাহের মধ্যে ক্লিন করে দেন। আমার বাসার সামনে যে আরেকজনের বাসা আছে, ওনার হচ্ছে ব্যাক সাইড, ওনার ফ্রন্ট হচ্ছে পান্থপতি, কিন্তু উনি করেছেন কি, যে আমার বাসার সামনে উনি রাস্তাটাকে উঁচু করে ফেলেছেন। উঁচু করাতে আমার বাসায় আমি কোনো গাড়ি ঢোকাতে পারছি না। আর উনি উঁচু করেছেন, এটা যদি ওনাকে বলা হয় যে আপনি এটা রাতের অন্ধকারে করেছে, রাত 1টার সময় করেছেন, কিন্তু উনি যখন পান্থপথে ওনার বিল্ডিংটা যখন উঠেছিলেন, ওনার আগে টিনশেড বাড়ি ছিলেন আর আমাদের বিল্ডিং ছিলেন, কিন্তু ওনাকে রাস্তায় সিমেন্ট বালি ইট এগুলো রাখতে দিচ্ছিল না। তো উনি আমাদের পারমিশন নিয়েছিলেন যে আমরা যাতে আমার বাড়ির সামনে ওনাদেরকে রাখতে দিই। তো রাখতে দেওয়ার পরে উনি ওইখানে উঁচু করে ফেললেন। উঁচু করার পরে উনি আমাকে লিখিত দিলেন যে উনি এটা ভেঙে দিলেন। কিন্তু এখন যখন বলছি, উনি আমাকে মানে পিস্তল দেওয়ার ভয় দেখান। তারপর আমার বাসার সামনে গেলে ওনার কেয়ারটেকার দিয়ে আমাকে বলান যে ওনাদের কাছে পিস্তল আছে, উনি আমাকে মারবেন। আর রাস্তাটা তো ভাঙছে না, আমার গাড়ি ঢোকাতে পারছি না। আমি থানায় ওনাদের নামে লিখিত 2বার মানে লিখে তো দিয়েছি, কিন্তু ওই রাস্তাটাকে সে কোনোভাবেই দিচ্ছে না। উপর থেকে এটার ভিডিওগুলো আছে, আমি যদি আমার বাসার সামনে ওই জায়গায় দাঁড়াই, উনি করে কি উপর থেকে আমাকে ইট ছুঁড়ে মারে, আমার মাথায় ইট ছুঁড়ে মারে। তা উনি একটু সন্ত্রাসী টাইপের আমাকে মানে করছেন। এখন আমার বাড়িতে আমি গাড়ি ঢুকাতে পারছি না।